শতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 2.1-এর কিছু বেসিক বিষয় আমরা শেষ করব। এই বেসিক বিষয়গুলো শেষ করলে আমাদের অঙ্ক করাটা অনেক সহজ হয়ে আসবে 2.1-এর। তাহলে দেখিনি কি কি আছে। এখানে ক্রয় মূল্য লিখেছি। ক্রয় মূল্য মানে কি? ধরুন একটা পণ্য আছে, ঠিক আছে? মনে করি এটা একটা পণ্য। এই পণ্যটা আমি মনে করেন কিনছি 100 টাকা দিয়ে। এই 100 টাকা দিয়ে যে কিনলাম সেটাই হলো আমার কেনা মূল্য আর বা ক্রয় মূল্য, ঠিক আছে? কোনো একটা পণ্য যত টাকায় আমি কিনি সেটাই হলো আমার ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য বুঝি। ধরুন এটা একটা পণ্য, এই পণ্যটা আপনার কাছে আছে, এই পণ্যটা আপনি কারো কাছে বিক্রি করছেন 100 টাকায়, ঠিক আছে? 100 টাকায় বিক্রি করছেন, তার মানে এই 100 টাকায় হলো বিক্রিত মূল্য বা বিক্রয় মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্লিয়ার হয়ে গেছে। এখন লাভ ক্ষতি বুঝি। লাভ কী জিনিস, ক্ষতি কী জিনিস। মনে করুন একটা পণ্য আছে বা কলম আছে, মনে করুন এই কলমটা আছে, ঠিক আছে? আপনি সেটা কত টাকা দিয়ে কিনলেন? 5 টাকা দিয়ে কিনলেন। 5 টাকা দিয়ে কিনলেন, আপনি 60 টাকায় বিক্রি করলেন। 5 টাকার জিনিস 60 টাকায় বিক্রি করলেন, তাহলে কয় টাকা লাভ হইল? 2 টাকা লাভ হইল। এই যে 2 টাকা যে বেশি পাইলেন, কিনছেন 5 টাকায়, বিক্রি করছেন 60 টাকায়, কিন্তু অতিরিক্ত 2 টাকা মাঝখানে আপনি প্রফিট রাখছেন, মানে লাভ করছেন। এইটাকে বোঝানো হয় লাভ, ঠিক আছে? এখন ক্ষতি বুঝি। ধরুন 5 টাকার একটা কলম কিনছেন, এই 5 টাকার কলমটা আপনি 4 টাকায় বিক্রি করছেন। কয় টাকায়? 4 টাকায় বিক্রি করছেন। দেখুন, কিনছেন 5 টাকায়, বিক্রি করছেন 4 টাকায়, তাহলে মাঝখানে কয় টাকা লস হইল? 1 টাকা লস হয়েছে। এই যে লস, সেটাকেই ক্ষতি বোঝানো হয়। আশা করি ক্লিয়ার এতটুকু। এবার এই অধ্যায়ে অঙ্ক করার জন্য কিছু বেসিক সূত্র আমাদের জেনে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তার মধ্যে একটা হলো আই সমান পিআরএন। এখন এটা আমি ভালোভাবে একদম উদাহরণ সমেত বুঝবো। তার আগে আই সমান পিআরএন, এই সূত্রটা মনে রাখতে হবে আপনার। আর আই বলতে কি, পি বলতে কি, আর বলতে কি, এন বলতে কি, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আই বলতে মুনাফা বোঝানো হয়, যেটাকে ইংরেজিতে বললে ইন্টারেস্ট বা প্রফিট, ঠিক আছে? আর পি বলতে প্রিন্সিপাল বলা হয় যদি ইংরেজিতে বলি, আর বাংলায় বললে আসল বা মূলধন। এটা আমরা কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দিব, একদম উদাহরণ সমেত বুঝতে পারবো আমরা। আর আর মানে কি? আর মানে হলো মুনাফার হার, যাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় ইংরেজিতে। এখন মুনাফার হার কি সেটাও আমরা বুঝবো। তার আগে আমরা কোনটাকে কি বলে সেটা নামকরণ আকারে জেনে রাখি। এন বলতে সময় বোঝানো হয়, মানে সূত্রের এন বলতে কি বোঝানো হচ্ছে? সময় বা ইংরেজিতে টাইম বোঝানো হয়। এখন আরেকটা সূত্র মাথায় রাখতে হবে। তার আগে সূত্রটা মাথায় রাখার আগে এ বলতে কি বোঝানো হয় সেটা দেখি। এ বলতে মুনাফা আসল বা সমৃদ্ধি মূলধন বলা হয়, ঠিক আছে? মানে আসল আর মুনাফা যোগ করে যে জিনিসটা তৈরি হয় সেটাকেই বলা হয় মুনাফা আসল। মানে দেখলেই বুঝতে পারবেন এখানে দোনোটা শব্দ লেখাই আছে, পাশাপাশি যখন লেখা আছে তার মানে এদের যোগফল করলেই আমরা যেটা পাবো সেটাই হবে যে কি? মুনাফা আসল। ক্লিয়ার? তাহলে এখানে এটাই সূত্র মূলত, এ সমান পি প্লাস আই। এ দিয়ে মুনাফা আসল বোঝানো হয়, পি দিয়ে আসল, আর আই দিয়ে মুনাফা। তাহলে আসল আর মুনাফা যোগ করলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। এবার